যেমন কোন আদম সন্তান নেই, প্রত্যেক আদম সন্তান লাহু কারিনান, তার দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। একটা ফেরেশতা বন্ধু, একটা শয়তান বন্ধু। অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা শয়তান বন্ধুতে দেয়, আর যত ভালো কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয়। তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে? দুইটা বন্ধু আছে, একটা বন্ধু শয়তান, একটা বন্ধু ফেরেশতা। তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি, আমাকে ভালো লাগছে এটা মনে করে, এটা ভয়ঙ্কর ধোঁকা। যুবক, তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি বলছো গান শুনতে ভালো লাগছে, এটা তোমাকে ভালো লাগে না, এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো লাগছে, এটা ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে, এটা ধোঁকা। যুইয়িনা লাহুম, তোমার সামনে ভালো লাগায় আর শয়তান, শয়তানে ভালো লাগায়। অতএব তুমি আগে এটা বুঝতে শিখো, নাহলে যুদ্ধ করতে পারবে না। এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে। শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে আমাকে ঘুমাচ্ছে কে, ফজরে আমাকে ঘুম পাড়াচ্ছে কে বলেন, আপনাকে গান শোনাচ্ছে কে, আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় কে, শয়তান। যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে, ইবনুল কাইয়িম বলছে মৃত্যুর সময় তার কান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে, নাউযুবিল্লাহ। যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে, মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। তাহলে শয়তানকে আপনি চিনতে পারবেন না।